সো এই পর্যায়ে আমরা এখন ভেরি সিম্পল টাইপের একটি ম্যাথমেটিক্স সলিউশন করব। এটা মূলত আমাদের ফান্ডামেন্টাল যে লটি তারই একটা প্রতিপাদন, অর্থাৎ ফান্ডামেন্টাল যে ল আর ইকুয়াল টু রো এল বাই এ, এই সূত্র দিয়ে সরাসরি হয়ে যাবে। আনন্দের বিষয় হলো এখানে কোনো কনভার্সনও নেই আর কি। অর্থাৎ আগের দিয়ে একটা ম্যাথমেটিক্স আমরা যেগুলো সলিউশন করেছি সেখানে আমাদের এমনটি যেখানে ছিল যে সেন্টিমিটার ছিল সেখান থেকে সেটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, বা মিটার ছিল কোনো একটা প্রয়োজনে সেখানে সেন্টিমিটার নিতে হতো, আবার মিটার আছে সেখান থেকে আমরা লেন থেকে, বা কিলোমিটার আছে সেখানে লেন থেকে মিটারে নিতে হবে। তো এই ম্যাথমেটিক্সটা অত ঝামেলা আমাদের লাগবে না। বেসিক্যালি ফান্ডামেন্টাল গিভেন ডাটাগুলো বসিয়েই সূত্র বসিয়ে দিলেই আশা করা যায় ম্যাথমেটিক্স হয়ে যাবে। সো আমরা এখন একটু পড়ে দেখি কী কী এখানে বলা আছে, দেন আমরা গিভেন ডাটাগুলো লিখে দেন ম্যাথমেটিক্সটাকে সলিউশন করবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে 0.067 ওহম, এবং এর রেজিস্ট্যান্স বিশিষ্ট তার লেন্থ যেটা, এটা বলা হচ্ছে 30 মিটার লম্বা একটা দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্তুতছেদের ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ এখানে কিন্তু সরাসরি লেন্থ বলে দিয়ে এবং রেজিস্ট্যান্সের কথা বলে দিয়ে তোমার কাছে কী জানতে চেয়েছে, তার প্রস্তুতছেদের ক্ষেত্রফল। অর্থাৎ আমি হলো তাকে যদি তুমি মাঝখান থেকে কোপ দাও, কোপ দিলে সে কতটুকু মোটা দেখাবে সে শেপটা তোমাকে বলতে বলেছে, রাইট। এবং আরও বলেছে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ, সো আপেক্ষিক রোধ আই মিনস হলো স্পেসিফিক রেজিস্টিভিটি, অ্যান্ড ইউ নো দ্যাট ইফ স্পেসিফিক রেজিস্টিভিটি ইজ ডিফাইন্ড বাই রো, এবং এটা কত আছে 2.84 গুণ 10⁻⁻8 ওহম মিটার। সো আমরা গিভেন ডাটাগুলো এখন বসিয়ে দেন আমরা বাকিগুলোকে সলিউশন করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি কি আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্যান্স যেটা সেটা আছে 0.067 ওহম, অর্থাৎ তার সরাসরি রেজিস্ট্যান্সের কথা বলা আছে কত 0.067 এত ওহম রেজিস্ট্যান্স। এবং এরপরে লেন্থ যেটা এটি কত বলেছে 30 মিটার। অর্থাৎ আমরা যদি একটা জিনিসকে সেট আপ করলে আমরা যেটা দেখতে পাবো এর যে অংশটা আলটিমেটলি আমাদের জিনিসটা লেন্থ আকারে বলা আছে, সে লেন্থটা কত, সে লেন্থটা আমাদের বলা আছে 30 মিটার। সো 30 মিটার রেঞ্জে যদি আমরা জিনিসটাকে বসিয়ে থাকি তাহলে জিনিসটা আমাদের কীভাবে আসবে সেটাকে আমাদের দেখার বিষয়। তাহলে একটা অন্য কালার নিয়ে দেন আমি জিনিসটাকে তোমাদের সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যে এরকম একটা শেপের পদার্থ আছে যার কিনা আমাদের লেন্থ যেটা, এই যে লেন্থ, ঠিক আছে, এই লেন্থ যেটা, এই লেন্থটা বলা আছে কত 30 মিটার। ওকে, অর্থাৎ এইখান থেকে তুমি যদি এতটুকু চিন্তা করলে এই লেন্থটা তোমাকে বলতে হবে যে হ্যাঁ এটা 30 মিটার লম্বা একটা পরিবাহী হতে পারে। দেন এই পরিবাহের রেজিস্ট্যান্স টোটাল বলা আছে 0.067 ওহম। তোমাকে যেটা বলেছে এর প্রস্তুতছেদের ক্ষেত্রফল, তো তুমি যদি এখানে জাস্ট এখান থেকে কাটলা বা একটা কোপ দিলে সেটার শেপ যেটা, এই যে আমাদের বৃত্তাকারের শেপ, সেই শেপের ক্ষেত্রফলটা কত সেটা আলটিমেটলি প্রস্তুতছেদের ক্ষেত্রফল। জিনিসটা তো আরেকটু সুন্দর করে ডিজাইন করা যায়, তাহলে এরকম একটা শেপ আমাদের কাছে আসবে এইভাবে। জাস্ট এই যে অংশটা, এই অংশটাকে আলটিমেটলি তুমি এখন শেপ আকারে দেখাতে পারো। অর্থাৎ এই যে অংশটা এইটাই তোমাকে বলেছে যে এটা কত হবে আর কি। ভেরি ইন্টারেস্টিং, রাইট। অর্থাৎ এইখানে এর ডায়াটা না, অর্থাৎ এর ক্ষেত্রফলটা কত হবে এইটা তোমাকে জানতে চেয়েছে। ভেরি সিম্পল একটা জিনিস না, ভেরি ইজি কিন্তু। তার মানে আমাদের লেন্থ যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এল, এইটা বলা আছে কত, এটা বলা আছে আমাদের 30 মিটার। সো আমরা লিখে ফেলি, এটা হলো আলটিমেটলি 30 মিটার। এরপরে আমাদের বলেছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের টোটালটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং তার আপেক্ষিক রোধ নর্মালি একে রো দ্বারা আমরা মেইনলি ডিফাইন করে থাকি, এবং সেটা বলা আছে 2.84 গুণ কত 10⁻8, রাইট। ওকে, এবং এটি ওহম মিটার বলা আছে। তাহলে জিনিসটা দেখো এতটাই ইজি যে সবগুলো ডাটা আলটিমেটলি কিন্তু এমকেএস সিস্টেমে দেওয়া আছে, এবং সবগুলো ডাটা যদি এমকেএস সিস্টেমে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ভেরি সিম্পলি তাকে সলিউশন করতে পারি, রাইট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওহম, দেন বলা আছে আমাদের লেন্থ, দেন বলা আছে ওহম মিটার। ওকে, সো এখন যদি আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলে আমরা কিন্তু সরাসরি এর মানটা বের করতে পারবো, কারণ এখানে কোনো কনভার্সনের কোনো ওয়ে কিন্তু আমাদের কাছে নেই। কারণ সবগুলো ডাটা তো মিটারেই আছে। আমরা জানি সব যদি একই সিস্টেমে থাকে তাহলে সরাসরি যে ডাটা চাবে ওই ডাটাকেই বের করে নিয়ে আসা যাবে। সো আমরা স্পেসিফিকভাবে যদি নর্মালি রোধ নির্ণয়ের সূত্রটাকে জানি তাহলে সরাসরি সূত্রকে বসিয়ে দিলেই আমাদের কিন্তু আর ইকুয়াল টু রো এল বাই থেকে আমরা কিন্তু জিনিসটাকে ডিফাইন করে দিতে পারবো। সো আমরা যেটা জানি যে পদার্থের
রেজিস্ট্যান্স পদার্থের রেজিস্ট্যান্স। তো নর্মালি পদার্থের রেজিস্ট্যান্সকে কি দ্বারা ডিফাইন করা হয়? অবশ্যই কি আর দ্বারা ডিফাইন করা হয়। সো আমরা বলতে পারি আর ইকুয়াল টু রো এল বাই হলো এ। সো তোমার কাছে কিন্তু সবগুলো ডাটাই দেওয়া আছে, তো তোমার কাছে নেই কি শুধুমাত্র কিন্তু এই এ জিনিসটা নেই। তুমি দেখো তোমার কাছে এই 30 মিটার দীর্ঘ লেন্থের কতটুকু রেজিস্ট্যান্স হবে সেইটা বলা আছে, দেন তোমার কাছে রো এর মান বলা আছে এবং আর এর মানও তোমার কাছে কিন্তু ডিফাইন করা আছে। সো তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নিলেই সরাসরি কিন্তু রো এর মানটা থেকে তুমি কিন্তু এর মানটা বের করে নিয়ে আসতে পারো। তাহলে একটু যদি কোশ্চেন রাখা যায় তোমাদের কাছে যে এইখানে আমাদের এর এককটা কি হবে, তাহলে তুমি একটু দেখো, যেহেতু এই অংশটা ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলটা অবশ্যই কি যে কোনো একটা ইউনিট তার কি এ স্কোয়ার আকারে আসে, অর্থাৎ যদি সব ডাটা সেন্টিমিটারে থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল একক কি আসবে? সেন্টিমিটার তার স্কোয়ার। আমাদের এই সমস্ত ডাটা যদি মিটারে থাকে তাহলে ক্ষেত্রফলের একক কি আসবে? মিটার তার স্কোয়ার। ইভেন যদি এটা কিলোমিটারে দেওয়া থাকতো সে কিন্তু সবগুলো কি কিলোমিটারে রিপ্রেজেন্ট করতো, রাইট? সো যেহেতু সবগুলো ডাটা আমাদের মিটারে আছে তার করেসপন্ডিংয়ে আমরা বলতেই পারি এর যে ভ্যালুটা এটা আলটিমেটলি মিটার স্কোয়ারে আসতে হবে। সো আমরা বলে দিই ফাইনাল ডেরিভেশন থেকে আমরা যদি এর মানটা এই পাশে নিয়ে যাই এবং বাকি সব কিছুকে এই পাশে কনভার্ট করে দিই, সো বলে দেওয়া যায় আলটিমেটলি এ যেটা হবে এটা আমাদের হবে রো এল বাই হলো আর। এখন তুমি যদি সব জিনিসকে একপাশে ডিফাইন করে বসিয়ে দাও এবং আফটার ক্যালকুলেশন করো, দেন কিন্তু তোমার কাছে সরাসরি এর মানটা ফাইন্ড আউট হয়ে যাবে। সো আমি এখন ডাটাগুলো যদি বসিয়ে দিই, রো যেটা আছে তাহলে রো কত? 2.84 গুণ হলো 10^8, সো 2.84, ঠিক আছে? রো যেটা 2.84 গুণ 10^8। এখন আমরা এখান থেকে লেন্থ কি আছে দেখো তো ভাই, খুব সুন্দর করে আমি কিন্তু এখানে ফিগারেও দেখিয়েছি, করেসপন্ডিং এ রাইট সাইডে ডাটা আকারেও লিখেছি। তাহলে ফিগারে কত দেওয়া আছে? 30 মিটার। সো তুমি যদি 30 মিটার এখানে বসিয়ে দেন সলিউশন করো, তোমার কিন্তু সরাসরি ডাটাটা চলে আসবে। সো আমি এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম 30, দেন নিচে ডিফাইন করে দিলাম আর এর ভ্যালুটা। সো আমরা দেখতে পাচ্ছি আর এর মান কত? 0.067। সো 0.067কে তোমরা যদি এখান থেকে ডিফাইন করো, সরাসরি ক্যালকুলেশন করলে তোমার কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসবে এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাই আলটিমেটলি এই ম্যাথমেটিক্সে আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছে। সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা আসবে 2.84 গুণ 10^8 গুণ হলো 30 বাই 0.067। তার মানে আমার এই ভ্যালুটা যেটা আসলো, আমি যদি সরাসরি একে এইভাবে লিখি 12.7 অন গুণ 10^6 এত কি ভাইয়া? এত হলো আলটিমেটলি আমাদের কি মিটার তার কে স্কোয়ার। আমি আগেই বলেছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই ইউনিটটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা যে কোনো একটা ডাটা যখন লেখার পর কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ইউনিটটা বলে দিতে হয়। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমাদের মিটারও আসতে পারে, সেন্টিমিটারও আসতে পারে, অথবা মিলিমিটারও আসতে পারে। তাহলে কথা হলো কোনটা আসবে? যেহেতু আমাদের এইখানে সবগুলো ডাটাই মিটারে আছে, তার করেসপন্ডিংয়ে অবশ্যই এর মানটা কিন্তু মিটার স্কোয়ারে আসবে আর কি। সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো এখানে একটা আমি কথা বলি যেটা তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে বা একটা কনফিউশনের জায়গা থেকে যায়, সেটাকে যদি দূরীভূত করতে হয় তাহলে কি আসা যায়? সেটি হলো তোমরা যখন এটাকে করবা তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেটরে সরাসরি সলিউশন করলে এটা মেইনলি 1.27 অন এরকম সামথিং আসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো এই 10-এর যে পাওয়ারের যে মানটা 10^6, 10^5, 10^3, 10^4, তো অবশ্যই তোমরা এটাকে 3 গুণিতক রাখবা। 3 গুণিতকটা কি? অর্থাৎ হয় 10^3 অথবা 10^6 অথবা বলতে বলো 10^9। ওকে, সো 3 গুণিতকে রাখলে জিনিসটা দেখতেও সামঞ্জস্য হয় এবং জিনিসটা আলটিমেটলি ডিফাইন করাটাও আমাদের জন্য সহজ হয়ে যায় আর কি। সো যেহেতু আমাদের 5-এ এসেছিলো, তাহলে আমি 3 গুণিতকে কীভাবে নিব? সো আমি এটা এইভাবে নিব, আমরা সরাসরি ইঞ্জিনিয়ার্স বাটনকে প্রেস করব, অর্থাৎ যে ডাটাটা আসবে সেই ডাটাটাকে আমি সরাসরি ইঞ্জিনিয়ার বাটন প্রেস করে দিলেই আমাদের নর্মালি এটা কি ডিফাইন হয়ে যাবে আর কি। সো এই ছিল আলটিমেটলি ম্যাথমেটিক্স। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথমেটিক্স নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।